আপনার সাহস তো অনেক, আমি নাগরিক হিসেবে এই সাহস দেখাই। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি পারলে 21-53টা চ্যালেঞ্জ করে ফেললেন। আমি পরাজয় মেনে নিব। সব জায়গায় একই তর্ক ভালো লাগে না। আপনি আমাকে কনভিন্স করে দেন, হয় 21 মেনে নেন অথবা আমি 53 মেনে নেই। আপনি তো দলীয় কর্মী, আপনি দলীয় পরিচয় নিয়ে আসেন। কেন দলীয় পরিচয়টা দেন, আপনার দলের একটা পদ দেন, আমি জয়েন করি, দিবেন। আমি যে আমাদের আমিরে জামাতের বিরুদ্ধে অসত্য কথা বলেছেন, আমি যে তথ্য দিয়েছি আপনি তথ্য খণ্ডাতে পারছেন না। আপনি রেগে গিয়ে আপনাকে জামাতকে নিয়ে কথা বলতে হলে আপনাকে দলের পরিচয় আসে। ও দলের পরিচয় না নিয়ে জামাতের সমালোচনা কেউ করতে পারবে না, এটা আইন করলেন আপনি। শান্ত ভাই, পেশি শক্তি ব্যবহার করা হয়েছে, প্রশাসন ব্যবহার করা হয়েছে, যেটি ডক্টর রেজাউল করিম বলছিলেন, আপনি কি তার উত্তর দেবেন? আসলে এই অভিযোগ উভয় দলের বিরুদ্ধে উভয়ের আছে, কিন্তু সেটা অন্যান্য যে কোনো ইলেকশনের তুলনায় অনেক কম। খুলনায় নির্বাচনের দিন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, মহানগর দপ্তর সম্পাদক মারা গেছেন। তার বিএনপির অভিযোগ হচ্ছে ওই নেতা কেন্দ্রের ভেতরে গিয়ে দেখেছে যে জামায়াত কেন্দ্রের ভেতরে প্রচার চালাচ্ছে ভোটের, তিনি নিষেধ করেছেন, নিষেধ করাতে সেখানে হাতাহাতি হয়েছে এবং ধাক্কায় তিনি গাছের উপর পড়ে গাছে আঘাত পেয়েছেন, হসপিটালে নিয়ে মারা গেছে। এখন গাছের উপরে পড়ে মরুক আর যাই মরুক, ধাক্কাটা তো জামাত দিয়েছে, খুনটা হয়েছে বিএনপি নেতা, তাদের অভিযোগ। আবার এই নাসির পাটোয়ারিরে আবার ভুয়া বলেছে, অভিযোগ হচ্ছে জামাত এবং এনসিপির। এরকম দুই পক্ষের বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু এটা তুলনামূলকভাবে অনেক কম। তার থেকে বড় কথা হলো একটা মিথ্যাকে বারবার সত্য বলতে, মানে একটা মিথ্যাকে বারবার বলতে বলতে যে সত্য পরিণত করার যে গোয়েবলসীয় যে থিওরি, এই থিওরি যে জামায়াত ইসলাম খুব ভালো মতো রপ্ত করেছে, তার একটা এক্সাম্পল দেই। সেটা হলো শুরুর দিকেই জামায়াতের পক্ষ থেকে ঠিক এই কথাটা প্রথম বলা হয়েছে যে তাদেরকে জোর করে হারানো হয়েছে এবং তারা অনেক ভালো করেছে নির্বাচনে। তার উদাহরণ কি, 53টা আসনে 5,000 ভোটের কম ব্যবধানে জয় পরাজয় হয়েছে। এরপর থেকে জামাতের নেতারা এটা আর ভুলতে পারছে না। কিন্তু বাস্তবতা হলো প্রথমে 53টা বলল, তাদের নেতারাই কেউ এবারটাকে 33-এ নামিয়ে এনেছে। আবার কিছুদিন আগে একটা 32-এ নামিয়ে এনেছে। কিছুদিন আগে তাদের একজন নেতার সঙ্গে আমি আরও একটা টেলিভিশনে টকশোতে বসেছিলাম, উনি 32-এ নামিয়ে এনে 32 বলেছেন। কিন্তু ফ্যাক্ট হইল গিয়া, এই যে সমকালের রিপোর্ট দেখেন, 21টা আসনে 5,000-এর কম ভোটে জয় পরাজয় হয়েছে। এই রিপোর্টের ইয়ে কি এবং এবার ফ্যাক্ট কি দেখেন, 21টা আসনের মধ্যে 5,000-এর কম ব্যবধানে যে জয় পরাজয় হয়েছে, এখানে 12টায় হেরেছে বিএনপি। 5,000-এর কম ব্যবধানে যে জয় পরাজয় হয়েছে, তার বেশি সংখ্যক 12টা সিটে হেরেছে বিএনপি, 5টায় হেরেছে জামাত ইসলাম। অর্থাৎ 5,000-এর কম ব্যবধানে জয় পরাজয়ের মধ্যে জামাতের পরাজিত আসনের সংখ্যা হলো 5টা, বিএনপির পরাজিত হওয়ার সংখ্যা হলো এখানে 12টা। আর 2টা আসন আছে, মাদারীপুর 1 এবং সিরাজগঞ্জ 4। সিরাজগঞ্জ 4-এ ওনাদের রফিকুল ইসলাম খান সাহেব যেখানে প্রার্থী। মাদারীপুর 1 আসনে 385 ভোটে পরাজয় হয়েছে ধানের শীষের, আর সিরাজগঞ্জ 4 হলো 594। এবং এর কাহিনী জানেন, এই 2টা আসনেই কেন্দ্রভিত্তিক ফলাফলে ধানের শীষ জিতেছিল। জেতার পরে দেখা গেল যে পোস্টাল ব্যালটের যে ভোট এসেছে, সেখানে বিএনপি পেয়েছে 800 ভোট, দাঁড়িপাল্লা পেয়েছে 2,500-এর উপরে ভোট। পোস্টাল ব্যালট নিয়ে যে এরা 2 নম্বরই করেছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সে অভিযোগ তো নজরুল ইসলাম খান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে গিয়ে দিয়ে এসেছিলেন, এবং যে ব্যালট পাঠিয়েছিল জামায়াতের নেতারা ভাগবাটোয়ারা করে যে হাতে হাতে খুলে নিয়ে গেছে, সেটা তো তখন ভিডিও ফুটেজ বের হয়েছিল, সমালোচনা হয়েছিল। তার মানে এই 2টা আসনে যে পোস্টাল ব্যালটের ভোট বেশি নিয়ে যে জয় দেখানো হলো যে জামাতের, সেই 2টা নিয়ে বরং জালিয়াতি করেছে তারা পোস্টাল ব্যালটে। এইরকম অসংখ্য উদাহরণ আছে। এমনকি এর পরে আপনার আরও দু একটু উদাহরণ আপনি সার্চ দিয়ে দেখবেন। এই যে রিউমার স্ক্যানারের এখানে রিপোর্ট হচ্ছে যে 53 নয়, 5,000-এর কম ভোটে হেরেছে 11 দলীয় জোটের আসন সংখ্যা 9টা। কারণ হইল যে এই যে ওনাদের 5টার সঙ্গে এনসিপির একটা আছে, খেলাফত মজলিসের একটা আছে, এলডিপির একটা আছে। এই হলো কাহিনী যে এটা। তাইলে আপনার রিউমার স্ক্যানার বলছে সত্য কথা, বিভিন্ন পত্রিকার রিপোর্টগুলো বলছে সত্য কথা যে 53টা নয়, 21টা 5,000-এর ব্যবধানে, এর মধ্যে হারার সংখ্যা বেশি 12টা বিএনপির। অথচ জামাতের ওই যে শুরুতে বলে দিয়েছে, সেই মিথ্যাটাকে তারা ধারণ করে নিয়েছে যে অনবরত সব জায়গায় বলে যাচ্ছে। এইভাবে মিথ্যাকে বলে বলে তারা সত্যে পরিণত করার যে পলিসি নিয়েছে, এটা তাদের জন্য বুমেরাং হবে ভবিষ্যতে। কারণ হলো নির্বাচনের পরে তাদের একটা স্টেটমেন্ট গেছে যে সারা দেশে একদিনে বিএনপি
পরাজিত জামাতের উপরে 200 জায়গায় হামলা আক্রমণ করেছে, একদম ডাহা মিথ্যা কথা। পরে বিভিন্ন পত্রিকার রিপোর্টে পেয়েছি। পরের দিন জামাতের অফিসিয়াল পেজে তারা ডিক্লেয়ার করেছে 16টা জেলায় বিএনপি জামাতের উপর আক্রমণ চালিয়েছে, কুপিয়েছে কোথাও, ঘরবাড়িতে আগুন দিয়েছে কোথাও। এইটা প্রথম আলো একটা অনুসন্ধানী রিপোর্ট করেছে, তাদের প্রতিনিধিকে প্রত্যেকটা এলাকায় সরেজমিন পাঠিয়েছে। সরেজমিনে গিয়ে দেখেছে এরকম কোনো ঘটনা ঘটেছে না, ঘটলে ঘটেছে, না ঘটলে ঘটেছে কিনা সেটা। তারপরে জিজ্ঞেস না ঘটলে তো সত্যতা না পেলে জিজ্ঞেস করেছে স্থানীয় ওসি সাহেবকে, না করেছে এরকম ঘটনা ঘটে নাই। তারপর জিজ্ঞেস করেছে এসপিকে, এরকম ঘটনা ঘটে নাই। ফাইনালি জিজ্ঞেস করেছে ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত জামায়াতের নেতাকে, খুলনার 14টা আসনের নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন যে জামায়াতের নেতা, তাকে জিজ্ঞেস করেছে খুলনার একটা ঘটনা। বলছে না, এরকম কোনো ঘটনা আমার এলাকায় ঘটেনি। গোপালগঞ্জ 1 আসনে জামায়াতের প্রার্থী যিনি ছিলেন, গোপালগঞ্জ এরকম একটা ঘটনা, এই 16টার মধ্যে একটা জেলা, তাকে জিজ্ঞেস করেছে আপনার এলাকার এরকম একটা ঘটনা অভিযোগ এসেছে। তিনি বলছেন আমার এলাকায় নির্বাচনের পরে এরকম কোনো রাজনৈতিক সহিংসতা ঘটে নাই। এখন ওনারা অফিসিয়াল পেজে কেন্দ্রীয়ভাবে দিচ্ছেন, কিন্তু ওনাদের লোকাল যে নেতা তিনি অস্বীকার করছেন ঘটে নাই। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এই যেগুলো দিয়ে রাখছে, ভবিষ্যতে বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন দেশি বিদেশি সব জায়গায় দিবে, পরের ওই প্রতিবাদ বা ওই অস্বীকারটা তো খুঁজে দেখবে না মানুষ, দেখবে যে আমাদের অফিসিয়াল পেজে এটা আসছিল এবং এটাই তারা বিভিন্ন জায়গায় সাবমিট করবে এবং এই পরিসংখ্যান দেখাবে। ফলে শুরু থেকেই তাদের উদ্দেশ্য অসৎ। উদ্দেশ্য হচ্ছে কিভাবে একটা মিথ্যা তথ্য তৈরি করে রাখা যায়, যেই মিথ্যা তথ্যটাকে তারা ভবিষ্যতে প্রোপাগান্ডার কাজে ব্যবহার করবে। 53টাও সেরকম একটা প্রোপাগান্ডার অসৎ উদ্দেশ্যের সংখ্যা, ওই 16 জেলার ওইটাও হচ্ছে এরকম প্রোপাগান্ডার উদ্দেশ্যে আগাম বানিয়ে রাখা অসৎ সংখ্যা। জি, শান্ত ভাই বক্তব্য শুনছিলাম। ডক্টর রেজাউল করিম তিনি বলছেন যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে, পোস্টাল ব্যালট জালিয়াতির কথা বলা হচ্ছে। ভাই, আমি তো রাজনৈতিক পরিচয়ে এখানে আসছি, তো উনি রাজনীতি করলে ভালোই করতেন এবং উনি যে তথ্য উপস্থাপন করেছেন, নির্বাচন করেছি আমরা, উনি উনি চমৎকার তথ্য উপস্থাপন এবং গৈবলসীয় কায়দা আমরাও পড়েছি। আপনাকে আমি বলতে চাই, ইলেকশন করেছি আমরা, আমাদের কিভাবে ইলেকশনে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, জুলুম নির্যাতন হচ্ছে, আর তথ্য দিচ্ছেন আপনি ঢাকায় বসে। হোয়াট হ্যাপেন? এটা হয় না। আমি বলছি না, আপনি তো পত্রিকা পড়ে, আপনি তো সে আওয়ামী লীগের গৈবলসীয় কায়দায় আপনি ইলেকশনের ফলটা আপনি তো আওয়ামী লীগের সেই জাতাকলের ভিতরে ঢুকে আপনি আশ্চর্য কথা। আপনি আমাকে বুঝিয়ে দেন, মেনে নিব। আমি বুঝাই দিই, একটু বুঝিয়ে দেন, একটা সোর্স থেকে বুঝিয়ে দেন। আমি আপনাকে বলছি যে আপনি জামাতকে যেভাবে ব্লেম করছেন, জামাত এজ এ পার্টি হিসেবে, এজ এ পলিটিক্যাল পার্টি হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দল, আপনি একজন রাজনৈতিক দলের নেতা হয়ে যদি করতেন আমি মেনে নিতাম। কেন আপনি আমার এই অধিকার নেই যে 51 বলবেন? কেন আপনি জামাতকে অসত্য গৈবলসীয় কায়দা, হোয়াট হ্যাপেন্ড? আপনি পারেন না। আমি চ্যালেঞ্জ করলাম 21 কে আপনি 53 বলেছেন। আমি আপনাকে বলছি যে এত বড় একটা ইলেকশন, আপনি একজন টকশো তারকা, নো ডাউট, আপনি একজন লেখক, আপনি একজন ডাক্তার, কিন্তু আপনি একজন পলিটিক্যাল পার্টিকে আপনি চ্যালেঞ্জ করে ফেললেন। কেন? আপনার সাহস তো অনেক। আমি নাগরিক হিসেবে এই সাহস দেখাই। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি পারলে 51টা চ্যালেঞ্জ করে ফেললেন। 51টা চ্যালেঞ্জটা নেন পারলে। আমি আপনার সাথে ওই সাহস থাকলে চ্যালেঞ্জটা নেন। না, আমি আপনাকে বলছি আওয়ামী লীগ, বিএনপি তো আধিপত্যবাদী শক্তির সেই ডায়াসের ভিতরে ঢুকে ইলেকশনে অংশগ্রহণ করেছে। বিএনপি তো আওয়ামী লীগকে সেই অস্ত্র শস্ত্র মামলা ফৌজদারি সবাইকে ওয়েলকাম করে ইলেকশনে অংশগ্রহণ করেছে। আমরা তো বিগত দিনে একসাথেই ছিলাম। আমি আপনাকে খুবই রেসপেক্ট করি, কারণ বিগত দিনে আপনার খুব ভয়েস আমি দেখেছি, আপনার বক্তব্যগুলো আমি পছন্দ করতাম। কিন্তু দুর্ভাগ্য যে আপনি আজকে যেভাবে একটা দলের পক্ষে যেভাবে অবস্থান গ্রহণ করলেন এবং আরেকটা পার্টিকে, আমি বলতেছি, আমি তো বলিনি আমার যে স্থির থাকবে, আপনি প্রমাণ করতে পারলে মেনে নিব, তো কথা দিচ্ছি মেনে নিব। আমি বলতেছি যে বিএনপি কিভাবে ইলেকশনটা করেছে, ইলেকশনে কি হয়েছে, আপনি একাই সব তথ্য দিয়ে জামাতের মতো একটা পলিটিক্যাল পার্টিকে আপনি খুব ব্লেম দিয়ে দিলেন। এটা তো উচিত ভাই, আপনি শুধু আমাকে তথ্যটা ক্লিয়ার করেন না, আমি মেনে নিব তো আপনার কথা। আমি আপনার সাথে তর্ক যেতে চাই না। আমি বলছি যে আপনি উইথ ডিউ রেসপেক্ট মেনে নিব, আমি পরাজয় মেনে নিব। পোস্টাল ভোটে হচ্ছে কালো টাকার ব্যবহার হয়নি, পোস্টাল ভোটে হচ্ছে সেখানে পেশি শক্তি ব্যবহার হয়নি। বাংলাদেশে পোস্টাল ভোট জামাত ইসলামী কি পরিমাণ পেয়েছে আপনি দেখেন। আপনি যারা সচেতন,
যারা রেমিটেন্স যোদ্ধা, যারা জুলাই বিপ্লবের অন্যতম আমাদের স্টেক হোল্ডার, তারা জামাত ইসলামীকে দাঁড়িপাল্লাকে কি পরিমাণ ভোট দিয়েছে আপনি দেখেন। আমার এলাকায় 9,000 ভোটের মধ্যে আমি পেয়েছি হচ্ছে 6,000, আর আমার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তিনি 1800 ভোট পেয়েছেন। তার মানে হচ্ছে যেখানে জুলুম নির্যাতন হয় নাই, যেখানে তাদের উপর অবিচার করা যায়নি, যেখানে তাদের উপরে প্রেশার ক্রিয়েট করা যায়নি, সেই রেমিটেন্স যোদ্ধারা তো দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান গ্রহণ করেছে। আর আপনি আবার সেটাকে নজরুল ইসলাম খান বলে আসছে। নজরুল ইসলাম খান সাহেবরা তো প্রথম থেকেই পোস্টাল ভোট চাননি, প্রথম থেকেই তো সরকারের কর্মকর্তাদের ভোট চাননি, কারণ তারা জানেন যে বিদেশিরা যদি সত্যিকার অর্থে ভোট প্রদান করে তাহলে তাদের ভোট চাঁদাবাজদের বিরুদ্ধে যাবে। তাদের ভোট বাড়িতে যারা আগুন লাগায়, নারীর উপরে যারা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে তাদের উপরে এখনো ধর্ষণ হয়, তাদেরকে তাদের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করবে। সুতরাং এটা হয়েছে নোয়াখালীতে হয়েছে না, নারীর উপরে লোমহর্ষণ নির্যাতন দাঁড়িপাল্লা মার্কাই ছিল না। হ্যাঁ, সুতরাং যেটা আর ওইটাও একটা 11 দলীয় জোটের পক্ষে ওটাও মিথ্যা তথ্য, ওইটাও মিথ্যা আপনার কাছে তথ্য। সবই মিথ্যা ভাই। আমি শুধু একটা জিনিস একটু ক্লিয়ার হতে চাই, আমি আপনাকে 21 আর 53টা একটু ক্লিয়ার করলে আমি মেনে নিতাম। একই তর্ক সব টিভিতে ভালো লাগে না তো, আমি আপনাকে সব জায়গায় একই তর্ক ভালো লাগে না। আপনি আমাকে কনভিন্স করে দেন, হয় 21 মেনে নেন অথবা আমি 53 মেনে নেই। আপনি আমাকে যুক্তিটা দিয়ে বুঝিয়ে দেন। আমি আপনাকে বলতেছি যে আপনি যেভাবে একটা এত বড় একটা ইলেকশনের পক্ষে, ভাই আপনার সঙ্গে তো আমার বলের আপনি কি ইলেকশন হলো, আমরা কি নির্যাতনের আজকে এখনো প্রতিনিয়ত আমাদের ঘরে বাড়িতে নারীদেরকে শুনে না, প্লিজ আপনার সঙ্গে নারীদের শত্রুতা নাই। আমি বলছি আপনি শুধু 53-21টা আমাকে বুঝিয়ে দেন, আমি মেনে নিব। প্রতি জায়গায় একই কথা বলবেন, একই তর্ক, এটা ভালো লাগে। আমি তো আপনার সময় কথা বলি না, আপনি এখন তো ওকে, থ্যাংক ইউ, তো চুপ থ্যাংক ইউ বলেন। আমি বলি এরপরে আপনি বলবেন, এটাই তো টক শোর একটা নিয়ম। বলেন, থ্যাংক ইউ। আমি বলতে চাচ্ছি যে আপনি রফিকুল ইসলাম খানের, তারপরে আমিরে জামাতের আজকে যে নতুন তথ্য আবিষ্কার করলেন, এই তথ্যের প্রমাণ আপনাকে দিতে হবে। আপনি আমাদের দলের প্রধান, যিনি বিরোধী দলীয় নেতা, তার ইলেকশনের সমঝোতার যে প্রশ্নটা আপনি আনলেন, আপনি তো একজন রাজনৈতিক দলের নেতা না, আর আপনি তাহলে সেই পরিচয় আসেন। আপনাকে এর জবাব কিন্তু দিতে হবে। আমাদের দলের প্রধান, যিনি বাংলাদেশের অলমোস্ট সবচেয়ে রেসপেক্টেবল একজন পার্সন, তাকে আপনি তার ইলেকশনের ব্যাপারে একটা ব্লেম নিয়ে আসলেন। আপনি কেন সেটা করবেন? আপনার সেই অধিকার আপনাকে কে দিয়েছে? বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দল হচ্ছে আমরা। কত পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব আমরা করি। সুতরাং আপনি যদি দলীয় পরিচয় আসেন, আমি আপনাকে ওয়েলকাম জানাবো, কিন্তু আপনি অন্য সাইড থেকে এসে দলের অবস্থান নেবেন, এটা আপনাকে আমরা সহ্য করব না। আপনি কেন সেটা করবেন? আপনি সেটা করতে পারেন না। আপনি একটা দলকে আপনি ব্লেম দিচ্ছেন। আমি রাজনৈতিক ময়দানে ছিলাম, আমাদের উপরে কি নির্যাতন হয়েছে, আমরা সেখানে ময়দানে লড়াই করেছি, আমরা আবারও লড়াই করব। আমরা থেমে যাইনি, আমরা থেমে যাব না। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, আপনি জামাতকে গই বলছি ও কায়দায়, আপনি জামাতকে ভোট, এগুলো কি তাহলে ভুয়া? জামাত কি ভোট পায় নাই? আপনি বলেন, জামাতে কি ভোট পায় নাই? অবশ্যই জামাত ভোট পেয়েছে। তাহলে আপনারা আওয়ামী লীগকে নিয়ে আসলেন, ভারতের সাথে আপনারা মাথা নুয়ে দিলেন, সব করলেন, সেটা টাইম উইলসে। বিএনপি যদি সেগুলো করে, বিপ্লবের বিরোধী সেটা যেই করে, তাহলে তার পায়চিত্ত তাকে পেতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, মাত্র ইলেকশন গেল, আমরা এতগুলো কষ্ট সহকারে মেনে নিয়ে যখন গণতন্ত্র উত্তরণের দিকে অগ্রসর হচ্ছি, তখন আমাদেরকে এজ এ পার্টি হিসেবে তো আপনি আঘাত করতে পারেন না। এই রাইট আপনার নাই। আপনি কেন সেটা করবেন? আপনি আমাদেরকে ব্লেম দিচ্ছেন, আমাদেরকে কথা বলছেন। আমাদের নারী কর্মীদের উপর আজকে সারা দেশে কি নির্যাতন হচ্ছে। আপনারা তো নারীদের ব্যাপারে আসলে খুবই সহনশীল হয়ে যান, কিন্তু আজকে জানেন দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে সারা দেশে নারীদেরকে কি অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, আজকে সেগুলো পত্রিকায় আসছে। সুতরাং আমাদের বক্তব্য যে আমরা একটা গণতন্ত্রের উত্তরণ চাই, কিন্তু তার মানে এই না যে বিএনপি যা ইচ্ছে তাই করে যাবে, তাদের 2/3 মেজরিটি বলে তারা আবার সেই ফ্যাসিবাদী কায়দায় সব করবে, দলীয় লোককে নিয়োগ দিয়ে দেবে, তারপরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং অনেক অভিযোগ, কালো টাকার অভিযোগ, দমন নিপীড়নের অভিযোগ সব থাকার পরেও তারা তাদের মতো পার পেয়ে যাবে, এটা না। বরং আমরা গণতন্ত্র উত্তরণে, আমরা দেশের কল্যাণে তাদেরকে সহযোগিতা করতে চাই, সমালোচনা করতে চাই, আমরা এগিয়ে যেতে চাই। জি, আপনার বক্তব্য শুনলাম, স্পষ্ট করে আপনি আপনার জায়গা থেকে ব্যাখ্যা করেছেন। যে কথাগুলো বলছিলেন আপনি সেই বক্তব্য এবার দিতে পারেন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করতে চাই। ওকে, আমি সংক্ষেপে দুইটা কথাই শুধু বলবো। মানে ভাইয়ের রেগে যাওয়া ধারণা দেয় যে
আমি যে অভিযোগটা করেছি সেটা একেবারে মিথ্যা না। অন্তত দুইটা বিষয়ে আমি চ্যালেঞ্জ নিয়েই বলছি। একটা হচ্ছে 21 আর 53 যে বিভ্রাট, আমি পত্রিকার রেফারেন্স উল্লেখ করে ভোট এখন তো ওপেন, এটা ওয়েবসাইটে আছে, বাসসের ওয়েবসাইটে পুরা ভোটটা আছে। আপনার রিউমারের স্ক্যানারের কথা বললাম, জাতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট বললাম, সংখ্যা তথ্য সহ সব বলে দিলাম যে 5000-এর কম ব্যবধানে হার জিত হয়েছে 21টায়, যেটাকে ওনারা 53 বলে প্রচার করছেন। এটা তো প্রমাণ করা খুব কঠিন কিছু না, এটা তো ওয়েবসাইট আছে, সব জায়গায় আছে। যদি কোনোভাবে তারা প্রমাণ করতে পারেন যে 5000 ব্যবধানে জয় পরাজয় 53টায় হয়েছে, করতে পারলে কি হবে? আমি মেনে নিব সেটা, এবং কি হবে? দুঃখ প্রকাশ করে মেনে নিব। না, সেটা কি হবে তাহলে? দুঃখ প্রকাশ করে মেনে নিব আপনার তথ্য। আর যদি 21টা হয়, আপনাকে 53 না হয়, আমিরে জামাত 53টা না সমঝোতার হয়, ভিত্তিতে নির্বাচিত হয়েছে, সেটা বলেছি। আপনাকে আমি বললাম সেটা বলছি না, এটা প্রমাণের কথাও আমি বলি, এটা কানাঘুষা আছে, অনেকেই বলছে। এর আগে টক শোতে অনেকে বলেছে। আপনি কয়টায় প্রতিবাদ করেছেন? অনেকে বলছে, চাউর আছে বলছে। আপনি কি অনেকের কথা বলবেন কেন? আমি সেটাই বলছি, চাউর অনেকের কথা বলতে কেন? পারেন না? সমাজে যে এটা পারসেপশন নিয়ে কথা বলি না আমরা, না, আপনি কি সবই প্রমাণ হাতে নিয়ে বলেন? বিরোধী দলীয় নেতাকে এটা বলতে পারেন না। আপনার হাতে প্রমাণ আছে যে আপনার দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য কোন নারীকে বিএনপি ধর্ষণ করেছে? প্রমাণ আছে আপনার হাতে? ওটা তদন্ত চলছে, আপনি কিভাবে বললেন সেটা? সুতরাং পারসেপশন একটা ইস্যু, ইলেকশনের বিষয়েও কিন্তু তদন্ত চলছে। দুই হইল ইলেকশনে কি পরিমাণে এখানে সমস্যা হয়েছে সেগুলো তদন্ত চলছে। এই সংখ্যাটা হয় ওনাদের 21-এ নামতে হবে, এবং ওনারা 5টায় হেরেছে মাত্র, বিএনপি হেরেছে 12টায়, এই সংখ্যাটা মেনে নিয়েই কথা বলতে হবে। আর না হলে তাদেরটা তাদের প্রমাণ করে, আমি মেনে নিব তাদেরটা। আমি তো বলছি না যে স্টিক করে যে আমি যেটা বলছি এটাই তাদের মানতে হবে। তাইলে তারা যেই পরিসংখ্যান দিচ্ছে, এই পরিসংখ্যানটা আমাকে দেখিয়ে দেখ, সত্য হলো ওটা আমি মেনে নিয়ে ওই কথাটাই সামনে বলবো, তাদের পক্ষে কথা বলবো। দেশের নাগরিক হিসেবে, সংবাদ মাধ্যমে কথা বলতে আসা একজন লোক হিসেবে এইটা বলার অধিকারও আমার আছে, এবং অন্য কেউ মিথ্যা তথ্য দিলে সেটা ধরিয়ে দেওয়ার অধিকারও আমার আছে। এক। দুই হইল, প্রথম আলোয় যে রিপোর্ট করেছে 16 জেলায় হামলার অভিযোগ, জামাতের খোঁজ নিয়ে যা জানা গেল, ওয়েবসাইটে আছে, যান গিয়ে এটার প্রতিবাদ করেছেন যে ওরা মিথ্যা তথ্য দিয়েছে, প্রতিবাদ করেছেন। এখন প্রতিবাদ করবেন না, আমরা সেটা রেফারেন্স দিয়ে কথা বললে আপনি সেটাও মানবেন না, আবার উল্টা রেগে যাবেন, সহ্য করবেন না। কি করবেন? একটা দলের বিরুদ্ধে বলতে পারবো না, কেন দলকে কেন অভিযোগ করতে পারবো না? ক্রিটিক করতে পারবেন কেন পারবো আপনি? না? আরেকটা দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য করতে পারবেন, আপনি দলীয় কর্মীর ভূমিকা পালন আর একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করলাম, আপনি তো দলীয় কর্মী, আপনি দলীয় পরিচয় নিয়ে আসেন। কেন দলীয় পরিচয়টা দেন, আপনার দলের একটা পদ দেন, আমি জয়েন করি, দিবেন না? আপনাকে আমরা পরিচয় কোন দলে দিচ্ছি না, কারণ আপনার মতো এরকম অসত্য কথা বললো। আচ্ছা, অসত্য কোনটা সেটা বলেন। তা আমি তো কোনো দলে জয়েন করি নাই, আমি দলীয় পরিচয় কেন দিব? আমি যদি জামায়াত, বিএনপি, এনসিপি, XYZ, সিপিবি কোন দলের পদ নিতাম, আমি ওই পদের পরিচয় নিতাম। এখন আমার দলীয় পরিচয় নাই, আমি কেন দলীয় পরিচয় আনবো? আপনার এই সব দেখার তো দরকার নাই। আপনি দেখেন আমি যে তথ্য দিয়েছি, সেই তথ্যটা সত্য না মিথ্যা সেটা বলেন। আমার তথ্য আপনার খণ্ডনের যুক্তি আপনার হাতে নাই, আপনি রেগে যাচ্ছেন এবং ব্যক্তিগত আক্রমণ করছেন যে আমি কি হিসেবে আসছি। ব্লেম মিথ্যা করলে সেটা আপনি বলেন, আপনি মিথ্যা ব্লেম হলে সেটার জবাব দেন। আপনি আমি যে তথ্যটা বলছি, আমি যে আমাদের আমির জামাতের বিরুদ্ধে অসত্য কথা বলছেন, আমি যে তথ্য দিয়েছি আপনি তথ্য খণ্ডাতে পারছেন না, আপনি রেগে গিয়ে আপনি যা খুশি তাই বলছেন, এবং আমার দলীয় পরিচয় আসতে হবে। আমি দলীয় পরিচয় আসবো না, কোন পরিচয় আসবো সেটা তো আমার আইডেন্টিটি আমি বুঝবো, আমার আইডেন্টিটি আপনি দিয়ে দিবেন। না, আপনাকে জামাতকে নিয়ে কথা বলতে হলে আপনাকে দলের পরিচয় আসে। ও দলের পরিচয় না নিয়ে জামাতের সমালোচনা কেউ করতে পারবে না, এটা আইন করলেন আপনি। এটা তো আওয়ামী লীগ করতো। না, আপনি তো গোল এটা তো আওয়ামী লীগ করতো। তারপরে দিয়ে আপনি জামাতের দলীয় পরিচয় ছাড়া জামাতের সমালোচনা করা যাবে না। আমি তো বলতেছি আপনি সব বলতেছেন দলের বিরুদ্ধে। আপনি কি আমাকে এটা বলে দিচ্ছেন যে জামাতের সমালোচনা করতে হলে দলীয় পরিচয় লাগবে, এছাড়া করা যাবে না? আমি বলছি যে আপনি তো আজকে বিএনপির ক্রিটিক করতে পারতেন। বিএনপির ক্রিটিক যেখানে করার প্রশ্নটি অবশ্যই করতে পারতেন। কেন বিএনপি ক্রিটিক? কেন শুরুতে যখন মামলা নিয়ে হয়েছে, দুর্বল মামলা, শত শত আসামি দেওয়া, বিনা দোষে আসামি দেওয়া, সেখানে কি বিএনপির ক্রিটিক করি নাই? তখন তো আপনার ভালো লেগেছে, সেখানে তো বিএনপি মামলাগুলো দিয়েছে, সেই ক্রিটিক বিএনপির আমি করেছি, তখন কি আপনার ভালো লাগেনি? বিএনপির ক্রিটিক করলে আপনার ভালো লাগবে,
জামাতের ক্রিটিক করলে আপনারা শর্ত সবার দিয়ে দিবেন, critic করেন। যে শর্ত আপনাদের দিয়ে দিবেন, আপনাদের জায়গা মানে থেকে আপনি সবার তথ্য critic দিবেন করেন। ভুল তথ্য দিলে কারেকশন করে দিব, আপনার কোথায় জায়গা থেকে- ভদ্রলোক হিসেবে শিক্ষিত লোক হিসেবে মেনে নিবেন যে হ্যাঁ আমার এই তথ্যটা ভুল হয়ে থাকতে পারে, আমি চেক করে দেখব। আপনি এটুকু অন্তত কথা দেন, আপনি চেক করে দেখবেন এবং যদি আমার দেওয়া তথ্য সঠিক হয় ভবিষ্যতে অন্তত কারেকশন করে আমি দিবেন। সেটুকু সৎসাহস দেখান। সরি, আমি আপনার তথ্য নিয়ে কিন্তু আমার কষ্টটা লেগেছে আপনি একটা পলিটিক্যাল পার্টিকে যেভাবে ব্লেম দিচ্ছেন, আবার আপনি দিতে গিয়ে দলের প্রধানকে নিয়ে আসছেন। আপনি আমাদের দলের প্রধানকে নিয়ে আসছেন। ঠান্ডা আবার মাথায় যেই জায়গায় ঠান্ডা মাথায় আপনি শুনেন, পোস্টাল ভোটে বাইরের ভিডিও প্রচার হয় নাই, জাকির ভাই হয় নাই, হাসান জাকির ভাই হয় নাই, তাহলে এটা নিয়ে বিতর্ক ওঠে নাই, সন্দেহ তৈরি হয় নাই। এখন অনেক ভিডিও আপনারা নিয়ে পোস্টাল ভোটের কি একটা ভিডিও দেখাতে পেরেছেন যে বিএনপির নেতারা ভাগাভাগি করে নিয়েছে, জামাতের নেতারা ভাগাভাগি করেছে? সেই ভিডিও তো ভাইরাল হয়েছে ভাই। এখন হলে সেটাকে আমরা বলতে পারবো না। আমাকে শেষ করতে হবে। চাঁদাবাজিরও ভাইরাল হয়েছে। বলছেন তো, এই চাঁদাবাজির ভিডিও ভাইরাল সেটা তো হয়েছে, বলছেন কৌশলের আপনি। ভিডিও ভাইরাল হয়েছে, সেটা বলছেন তো, ওইটা নারী বলবেন তো। নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। একটা দলের আমাকে সব শেষ- হওয়ার পরে ঠিক ওগুলো আছে। আপনার দেখা নাই। সেটাও আপনি আমাকে দেখবেন, শেষ করতে বলবেন। হচ্ছে আজকে। ধন্যবাদ। নিশ্চয়ই আগামী দিনে আরো কথা হবে এইসব বিষয়ে নিয়ে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।